যার ইতিহাস না বললে নয়, রণাঙ্গনের বীর, রণাঙ্গনের যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আমৃত্যু চেয়ারম্যান, ফতুল্লাহ থানা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, জননন্দিত জননেতা জনাব আলহাজ নাসিরউদ্দিন চেয়ারম্যান সাহেবের সুযোগ্য উত্তরাধিকারী, যাকে নিয়ে আমরা এনএফ দলকে সামনের দিকে গঠন করব, যার হাত ধরে এই এনএফ দল অনেক অন্যায় হবে, রাস্তা হবে, কাজ হবে, যার হাত ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোয় আলোকিত হবে। আমাদের সেই প্রান্তীয় নেতা, এই এনএফ দলের মাটি ও মানুষের নেতা, ভবিষ্যৎ চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কর্তৃক রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যেই ৩১ দফা বাস্তবায়নে আমাদের নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা বাস্তবায়নে এই কর্মী সভা, যারা এই কর্মী সভা আয়োজন করেছেন তাদের মধ্যে মোহাম্মদ শামসুল হক সাহেব, মাসুম খান, ইরাদ হোসেন, আসাদ আলী ভাই, মান্নান ভাই, আব্দুল সালাম, নূর জামাল, বিল্লাল হোসেন, মাসুম, সাব্বির, রাজন, শাহিন ও লিমন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন করেছেন। এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের একনিষ্ঠ কর্মী জনাব মোহাম্মদ শাহজাহান আলী ভাই। আর উপস্থিত আছেন এই এলাকার তিন সন্তান, আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব কাজী ইদ্রিস আলী মিন্টু ভাই, সাবেক ৩ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক, এবং আরো উপস্থিত আছেন একগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, কাশীপুর ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ৩ নম্বর ওয়ার্ডের যারা কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে আসসালামু আলাইকুম। আজকের এই কর্মী সভা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। এই কর্মী সভার মাধ্যমে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের ৩১ দফা যেভাবে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি তার একটি আলোচনা কেন্দ্রবিন্দু এখানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিয়োজিত একনিষ্ঠ কর্মী হিসেবে আমাদের দায়িত্ব আছে আমাদের নেতার এই ৩১ দফা খুব সুন্দরভাবে এবং নিরলসভাবে প্রচেষ্টার মাধ্যমে সম্পাদন করা। সামনে নির্বাচন আসছে, এই জাতীয় নির্বাচনে আমাদের প্রান্তীয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে আগামী সরকারের আসনে অধিষ্ঠ করা যায় সেই লক্ষ্যে আমাদের সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। আমরা দেখেছি বিগত ৫ই আগস্টের পরে আমাদের এই দলকে ব্যানার হিসেবে কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে অপব্যবহার করেছে, আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমাদের উচিত আমাদের নেতার যে নির্দেশনা, এই নির্দেশনা অনুযায়ী আমাদের দলের জন্য কাজ করতে হবে এবং এলাকার যারা জনসাধারণ আছে তাদেরকে সাথে নিয়ে
এই সমাজ কিভাবে উন্নতি করতে হবে, দেশ কিভাবে সচল রাখা যাবে, সেদিকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে আমাদের দলের মধ্যে কোন যেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আছে তাদের দোষর এই আমাদের দলে প্রবেশ করতে না পারে, কোন মাদকাসক্ত ব্যক্তি, কোন মাদক বিক্রেতা আমাদের দলে যেন প্রবেশ করতে না পারে। কারণ তারা আমাদের দলের মধ্যে ভাইরাস হিসেবে অটোমেটিক ভাবে কিন্তু কিছু প্রবেশ করেছে। বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন জেলার, বিভিন্ন ইউনিটের আমরা দেখেছি তারা টাকার বিনিময়ে এই কমিটিতে ঢুকে পড়ছে, যার ফলে তাদের অপকর্মের দায়ভার ভবিষ্যতে কিন্তু আমাদের নিতে হবে। তাই সকলকে আমি জানাবো, বলবো যে আপনারা সচেষ্ট থাকবেন। আগামীতে যে কমিটি আসছে, আপনারা জানেন জেলা কমিটি ভেঙে গেছে, নতুন একটি জেলা কমিটি আসবে। দেশের তারেক রহমানের নির্দেশে একটি ভালো একটা জেলা কমিটি আমরা উপহার পাবো। সেই জেলা কমিটির মাধ্যমে থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলো নতুন করে আবার সাজানো হবে। আমরা আশা করব আমাদের এলাকার যারা একনিষ্ঠ কর্মী, যারা লুটপাট, বিভিন্ন চাঁদাবাজির সাথে যুক্ত নয়, এরকম ব্যক্তি নিয়ে আমরা এই কমিটিগুলো সাজাতে চাই। আমরা চাই আমাদের দলে যারা একনিষ্ঠ ভাবে কাজ করে তাদেরকে নিয়ে কাজ করতে। আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটা এলাকায় আমরা যারা মনে প্রাণে দল করি তাদেরকে পেছনে ফেলে, তাদেরকে আক্রমণ করে, হামলা করে, মামলা দিয়ে এই আওয়ামী লীগের দোষর কিভাবে আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছিল। আমরা খালি গলায়, আমরা মাঠের ময়দানে আমরা দলের নাম প্রকাশ করতে পারি নাই। দেখা গেছে এই যে আমাদের মাঝে ইদ্রিস আলী মিন্টু ভাই আছেন, উনি অনেকদিন কারাভোগ করেছেন। শাহজাহান আলী ভাই আছে, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। এখানে আমাদের আরো অনেক নেতৃবৃন্দ আছে, তারাও বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে। রাজনৈতিকভাবে তারা হয়েছে, অপদস্থ হয়েছে, সামাজিকভাবে, ব্যবসায়িকভাবে, বিভিন্ন ভাবে তারা এই আওয়ামী লীগের এই দোষর দ্বারা নির্যাতিত হয়েছে। তাই আমি আর বলবো আমাদের নেতার একত্রিত বাস্তবায়নে আমরা সচেষ্ট হলে এই আওয়ামী লীগের দোষর মাদকাসক্ত যে সিন্ডিকেট আছে তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে এবং আমরা একটা সুন্দর ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা, জেলা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এখানে ফতুল্লা থানার যে রাজনীতি, এখানে আমরা ফতুল্লা থানায় শালম সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছি। আল্লাহ মোহাম্মদ শালম সাহেব আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবে আমরা বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, থানায় আমরা বিভিন্ন ভাবে প্রোগ্রাম করি। দেখা গেছে আমরা এই বিভিন্ন যে কর্মসূচি, এই কর্মসূচি পালনের মাধ্যমে আপনারা যারা এই এলাকার জনগণ আছে আপনাদের সাথে নিয়ে আমরা আপনাদের সাথে পরামর্শ করে বিভিন্ন কাজ করে থাকি। তাই আপনাদের অবশ্যই পার্টিসিপেট আমাদের সাথে দরকার আছে, কারণ বিএনপি একটা বড় দল। এই বড় দলে জনগণ যদি সাথে আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমরা দলীয় এবং দেশের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো না। আর এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হলে আমাদের ফতুল্লা থানায় একজন যোগ্য নেতৃত্বের দরকার আছে, এই তরুণ নেতৃত্বের দরকার আছে। এই যোগ্য এবং তরুণ নেতৃত্ব আমরা যাকে নেতা হিসেবে তার নেতৃত্বে আমরা এই রাজনৈতিক কর্মসূচি পালন করি, সে হচ্ছেন আমাদের মোহাম্মদ শাহজাহান আলী ভাই। এই শাহজাহান আলী ভাইকে আমরা আগামীতে এই ফতুল্লা থানার দেখতে চাই। স্বাগতম সাজাদ ভাইয়ের বই নাই, রাজপথ ছাড়ি নাই, সাজাদ ভাই
এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। আমরা শাহজাহান ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা থানার প্রতিটি প্রান্তে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি। তার মতো একজন শিক্ষিত ব্যক্তিত্ব যদি আমাদের এই ফতুল্লা থানায় একজন নেতৃত্ব আমরা পাই, তাহলে তার এই শিক্ষার আলোয় আমরা আমাদের রাজনীতিকে আরো বেশি সম্প্রসারণ করতে পারবো এবং আপনাদের নিয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা গতকালকে আমরা আবার মোহাম্মদ শাহ আলম সাহেবের এক পারিবারিক অনুষ্ঠানে আমি শাহজাহান ভাই এবং আমাদের এই ফতুল্লা থানা এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা দেখেছি শাহ আলম সাহেব উনি যে রাজনীতি করেছেন, উনি যে ক্লিন ইমেজের রাজনীতি করেছেন, তার আমন্ত্রণে দলের মহাসচিব থেকে শুরু করে জেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে অনেক লোকজন ছিল। তিনি একজন ক্লিন ইমেজের লোক, তার নেতৃত্বে আমরা রাজনীতি করি। এখানে উনি নিজেও একজন দলের নির্বাহী কমিটির সদস্য। তার যে সুনাম, এই সুনাম আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পর্যন্ত জানা আছে, আমাদের নেত্রী পর্যন্ত জানা আছে, আমাদের তারেক রহমান সাহেব পর্যন্ত জানা আছে। তার এই ক্লিন ইমেজের রাজনীতি আমাদের আগামী নারায়ণগঞ্জ 4 আসনের এক অনন্য দৃষ্টান্ত। আমরা চাই আল্লাহ মোহাম্মদ শাহ আলম সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এমপি হিসেবে নির্বাচিত হবে এবং তার নেতৃত্বে আমরা এই নারায়ণগঞ্জ 4 আসনে আমরা রাজনীতি করব ইনশাআল্লাহ। খারি নাই, সালাম ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। সালাম ভাই দিচ্ছে ডাক। আমাদের ভাই ও বোনেরা, আপনারা আমাদের যে যিনি নেতা শাহজাহান আলী ভাই, ওনার কাছ থেকে বক্তব্য শুনবেন। আসলে আমার বক্তব্য ওনার পরে দেওয়ার কথা ছিল, যেহেতু উনি প্রধান বক্তা, প্রধান অতিথি, তার বক্তব্যের পরে আসলে সভাপতির বক্তব্য কেউ শুনতে চায় না। তাই ওনার আদেশক্রমে, অনুরোধ ক্রমে আমি আপনাদের মাঝে কিছু বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আমি শাহজাহান ভাইকে ধন্যবাদ জানাই এবং তার নেতৃত্বে আমরা ফতুল্লা থানাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই শাহজাহান ভাইয়ের জন্য দোয়া করবেন যেন শাহজাহান ভাই আমাদের সামনে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। আজকে সবার সম্মানিত